পিরিজপুর বৈষম্য বিরোধী আন্দোলনে দু গ্রুপের সংঘর্ষ। এই সংঘর্ষের কারণ কি? এটা কি পূর্ব পরিকল্পিত, না বর্তমান পরিস্থিতির উপর বিরাজ করে এই সংঘর্ষ সৃষ্টি হচ্ছে? পিরিজপুরের দু গ্রুপের যে সংঘর্ষের মূল কারণটা হচ্ছে এক পক্ষের দাবি এরা হচ্ছে 5 তারিখের পরে এসে উড়ে এসে জুড়ে বসে, যেরকম কথা সেটা। এরা 5 তারিখের আগে কোনো আন্দোলনে তারা সংযুক্ত ছিল না। ওখানে স্থানীয় কিছু লোক ছিল যারা লিডারশিপ চাচ্ছে। তাদের দাবি আমরা 5 তারিখের আগে থেকেই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, সেই জের থেকে আসলে মূলত এই সংঘর্ষ, হাতাহাতি, মারামারি এবং হসপিটালে অনেকে কিন্তু ভর্তি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অনেকে মেয়েরা পর্যন্ত কিন্তু এই আন্দোলনের সংঘর্ষের সাথে জড়িত। একেবারে গায়ে মারামারি, হাতাহাতি বাড়ি ব্যাপক। যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন অবশ্যই দেখেছেন অলরেডি। সো একটা কথাই বলবো, অনেকে কিন্তু সুযোগ দিল। দেখা যাচ্ছে অনেকে অন্য দল করেছে বা আওয়ামী লীগ করেছে, তারা দেখা যায় 5 তারিখের স্বৈরাচারী সরকার পতনের পর কিন্তু তারা এখন বর্তমানে এসে সমন্বয়ক দাবি করছে। বা আরেক গ্রুপ আছে যারা স্থানীয় দেখা যায় প্রভাবশালী। এখন ছাত্ররা আন্দোলন করেছে গ্রাম পর্যায়ের, কলেজ পর্যায়ের, বিভিন্ন পেশাজীবী মানুষও তাদের সাথে ছিল ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু স্থানীয় যারা লোকজন তাদের কিন্তু ইগোতে কাজ করে যে এত বড় একটা পোস্ট পজিশন বা সম্পূর্ণ ক্রেডিটটা ছাত্ররা নিবে, তো আমরা সুযোগটা লুফিনি। সেই জায়গা থেকে কিন্তু অনেকেই দেখা যায় সরকার পতনের পর অনেকে কিন্তু এসে জড়ো হয়েছে একাত্রে। তারাও বলছে যে আমরা আন্দোলনে ছিলাম। এখানে মূল বাজাবাজিটা আপনারা দেখতে পেয়েছেন যে কেউ বলছে তুই আওয়ামী লীগের সাথে ছিলি। আর যখন শেখ হাসিনা সরকার ছিল, আওয়ামী লীগের সাথে ছিলি, যোগ একসাথে তাদের প্যানেলে আন্দোলন মিছিল সবকিছু করেছে। যখন সরকার পতন হয়েছে তখন হুট করে এসে তার লোকজন সমন্বয়ক দাবি করছে বা আন্দোলনের কর্মী হিসাবে নিজেদের দাবি করছে। এখন দেখা যাচ্ছে যারা স্থানীয় তাদের সাথে কিন্তু ওই যে দূরের পোলাপান যারা আন্দোলন করেছে তারা কিন্তু সহজে পারার কথা না। এই আন্দোলনের জের আমরা দেখেছি বরগুনায়, কিন্তু সেম কাহিনী। বরগুনায় যেটা প্রকাশ করেছে বিরোধী দল, দেখা যাচ্ছে কেন্দ্রীয় যারা নেতা আছে তাদেরকে ঢুকতে দিচ্ছে না বিভিন্ন ইস্যুতে, সেটা একরকম ভিন্ন। আর এখানে পিরিজপুর যেটা অডিটোরিয়ামের মধ্যে যে কেন্দ্রীয় সমন্বয়ক ছিল তাদের সামনেই এরকম একটা ঘটনা ঘটে। সেখানে আওয়ামী লীগ দাবি করছে যে তোরা আওয়ামী লীগ, আবার ওরা বলছে, ওরা ছুড়ে দিচ্ছে তোরা আওয়ামী লীগ। মানে এক গ্রুপ ওকে দোষ দিচ্ছে আওয়ামী লীগ, ওই গ্রুপ আবার ওকে দোষ দিচ্ছে আওয়ামী লীগ। মানে এরা আন্দোলনে, এক গ্রুপ দাবি করছে এরা আন্দোলনে ছিল না, অন্য গ্রুপও দাবি করছে যে আমরা আন্দোলনে ছিলাম, এরা ছিল না। এই পর্যায়ে হাতাহাতি, মারামারি দেখা যাচ্ছে, সেনাবাহিনী সবকিছু মোতায়েন, অনেকে হসপিটালে ভর্তি, পুরো নাজেহাল অবস্থা। আসলে এই সব বর্তমানে সমন্বয়করা আমরা জানি কেন্দ্রীয়ভাবে তারা বিভিন্ন জায়গায় সফর করছে, বিভিন্ন জায়গায় কিন্তু তারা সমস্যার সম্মুখীন হচ্ছে, বাধার শিকার হচ্ছে। আমরা বরগুনা দেখেছি, অন্য জায়গায় দেখেছি। এটা আসলে কি কোনো দলের বা কোনো আওয়ামী লীগ বলেন বা যে কোনো আদার্স দলের তাদের কোনো পরিকল্পনা বা পূর্ব প্ল্যান যে এরকম সমন্বয়করা যাবে তাদের বাধা সৃষ্টি করবে বা তাদের যে অনুষ্ঠান হোক, যে কথাবার্তা হোক বা অন্য কিছু হোক, সেখানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে সমন্বয়কদের বা ছাত্রদের একটা ব্লেম দিবে, এরকম কোনো পরিকল্পিত? আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার মনে হয় বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, বর্তমান সবকিছু কিন্তু ছাত্রদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সেখানে হয়তো কোনো স্বার্থ মহল তাদের দেখা যাচ্ছে আঘাত লেগেছে, যার কারণে এই সমন্বয়ক যারা দেখা যাচ্ছে ছাত্রদের সাথে, শহীদ পরিবারের সাথে, অন্যান্য শ্রেণীর পেশাজীবী মানুষের সাথে দেখা করছে, সাক্ষাৎ করছে, সেই ক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়ার জন্য হয়তো কোনো কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে যে তাদের আন্দোলন হয়তো সফল হয়েছে, পরবর্তী কার্যক্রম সফল হতে দিবে না, তার একটা প্রচেষ্টা তাদের থাকতে পারে। এই ক্ষেত্রে দেখা যায় যেখানেই সমন্বয়ক যাচ্ছে সেখানে কিন্তু একটা ঘটনা ঘটছে। সো বেস্ট অফ লাক। আপনার দৃষ্টিতে কি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাই হোক, ছাত্রদের পাশে ছিলেন, অবশ্যই দাবি আপনারা ছাত্রদের পাশে থাকেন, কিছুটা সময় দেন। এত তাড়াতাড়ি একটা দেশকে সংস্করণ করা কিন্তু চারটিখানি কথা না। আপনারা সাথে থাকেন, তাদেরকে সময় দেন, পর্যাপ্ত সময় দেন। ইনশাল্লাহ আমরা অবশ্যই ভালো কিছু পাবো, সেই প্রত্যাশাই করি। বেস্ট অফ লাক।